সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। কেন বলছি জানেন? দেখবেন আমাদের চারপাশে আমার আপনার যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকের, আপনি যদি একটু দুর্বল হন বা সেটা সব দিক থেকে শারীরিক, অর্থনৈতিক সব দিক থেকেই যদি একটু দুর্বল হন, আপনার ওপর সবল ব্যক্তিদের একটা সবসময় প্রেশার থাকে। জানে ও কিছু বলতে পারবে না বিকজ অফ ওর অত পয়সা নেই বা ওর অত লোকবল নেই। কিন্তু আপনারও সময় আসবে। এই ভিডিওটা এই জন্য। কেন জানেন? শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন, চুপচাপ থাকুন। আপনাকে উল্টোপাল্টা বলছে, আপনি হাসি মুখে প্রণাম জানান। আমি বলতে চাইছি আপনাকে সবসময় ছোট দেখাচ্ছে বা আপনাকে কিছু বলছে, স্টে, পেশেন্স রাখুন, আপনার সময় আসবে। কেন জানেন? আজকে একটা গল্প পড়ছিলাম, আপনারাও প্রত্যেকে পড়েছেন, কিন্তু এইভাবে ভেবেছেন কিনা জানি না। গল্পটি একটু বলি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, প্রত্যেকেই শুনেছেন নাম, বিরাট বড় সাহিত্যিক। সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা লেখা পড়ছিলাম, টুনটুনি এবং বেড়ালের গল্প। একটা গৃহস্থের বাড়িতে, বাড়ির পিছন দিকে একটা ছিল বেগুন গাছ। সেই বেগুন গাছে একটা টুনটুনি বাসা বেঁধে থাকতো এবং তার বাসাটা সুন্দর করেছিল, এবং সেই বাসার মধ্যে সে ছোট্ট ছোট্ট তিনটে টুনটুনির ছানা হয়েছিল। তারা উড়তে পারে না, ছানা তিনটে সেই গাছে ছিল বাসা বেঁধে, ছোট্ট গাছ। সেই গৃহস্থের বাড়িতে একটা আবার বেড়াল ছিল। সেই বেড়ালের লক্ষ্য ছিল ওই ছানাগুলোর দিকে, যে ওই ছানাগুলোকে আমি খাবো। টুনটুনি কিন্তু, মানে মা টুনটুনি, সেই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছিল। এইবার বেড়াল যখনই বেগুন গাছের তলায় আসতো আর বলতো, কি করছিস লা টুনটুনি? টুনটুনি সঙ্গে সঙ্গে তার মাথাটা মানে ওই গাছে ঠেকিয়ে প্রণাম করে বলতো, পেন্নাম হই মহারানী। আর দেখবেন কাউকে যদি আপনি, সে সেই সম্মান পাওয়ার যোগ্য না হয় আর আপনি তো তাকে যদি সেই সম্মান করেন, দেখবেন সে খুব আনন্দ পায়। এটা কিন্তু হয়, যে বাবু না তাকে যদি বাবু বলেন, বাবু নমস্কার, সে খুব আনন্দিত হয়। তো বেড়ালও তাই, বেড়াল খুব আনন্দ হয়ে ওখান দিয়ে চলে গেল। এইভাবে বেড়াল রোজ আসতো আর বলতো, কি করছিস লা টুনটুনি? আর টুনটুনি প্রত্যেক দিন তাকে পেন্নাম করতো আর বলতো, পেন্নাম হই মহারানী। যাই হোক, এইভাবে অনেক দিন চলে গেল। টুনটুনির ছানাগুলো ইতিমধ্যেই কিন্তু তাদের ডানা বড় হলো, পালক গজালো, উড়তে শিখলো। মা টুনটুনি তাদেরকে বলল, বাছা, তোরা উড়তে পারবি? তারা বলল, হ্যাঁ মা, পারবো। বলছে, যা তো ওই তাল গাছটায়। এক ফ্রুত করে উড়ে তাল গাছে চলে গেল। টুনটুনির কিন্তু সময় ফিরে এলো। এবার বেড়াল এলো, যেই বলল, কি করছিস না টুনটুনি? বেড়ালকে বলল, হা, বেরিয়ে যা, বলে তাকে এ করলো। এইবার বলতে গিয়ে বেড়াল তো এবার রেগে গেল। বেড়াল এবার যেই দৌড়ে বাচ্চাগুলোকে ধরতে গেল, তারা তো উড়ে গেল, তার মাও চলে গেল। বেগুন গাছের কাঁটার খোঁচা খেয়ে ফিরে এলো বেড়াল। এই গল্পটি থেকে একটা খুব ভালো শিক্ষা পাওয়া যায়। সেটা হলো, আপনার উপর যখন কেউ সবসময় উল্টোপাল্টা বলছে, আপনাকে ছোট করছে, আপনার আপনাকে হেয় করছে, একটু চুপ হয়ে যান, ধৈর্য ধরুন। তাই বলে কিছু বলবেন না তা বলছি না, বলবেন, কিন্তু সময়ের জন্য অপেক্ষা করুন। সঠিক সময় আপনারও আসবে। এই গল্পটি এত ভালো লাগবে, এবং এর সঙ্গে না যদি আপনি বাস্তব জীবনকে পাশাপাশি রেখে কম্পেয়ার করেন, দেখবেন পুরো মিলে যাচ্ছে।